থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীর আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলবেন না, কথা বলেন না। এরপরে মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন। তামাম এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন। আপনাদেরকে পরিষ্কারভাবে একটি কথা বলে দিয়ে যায়, মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে, কথা বলে ঠিক কিনা? এক সময় না 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 সমস্যা নেই, ভয় আছে আপনাদের? ভয় নাই। আজ থেকে 13-14 সালে, 2013-14 সালে সাতক্ষীরাতে যারা বুলডোজার দিয়ে অসংখ্য মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছিলেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, আল্লাহর খেলা এক যুগের পরে আজকে তাদের বসত বাড়ি ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, কথা বলে ঠিক না? যারা এক সময় ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে তাদের বিরোধী পক্ষ যারা ছিল, তাদের প্রতিপক্ষ যারা ছিল, তাদের বাড়ি ঘরে হামলা করে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল, আল্লাহর খেলা আজকে তাদের বাড়ি ঘরে আগুন জ্বলে, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই। হুমায়ুন আহমেদ একজন লেখক, তার প্রিয়তমা স্ত্রী নাম হলো শাওন আহমেদ। ভদ্র মহিলা, সবসময় বরাবর ইসলাম বিদ্বেষী কথা বলতো, আলেমদেরকে সহ্য করে না, পর্দাকে ভালো লাগে না। সে যেহেতু একজন নায়িকা, সিনেমার পরিচালক, এই ভদ্র মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আজকে এই শাওনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই, যারা জালেমদের দোসর ছিল, এদের শাস্তি হওয়া দরকার আছে না নাই? অনেকে লিখতেছেন শাশুড়ি গ্রেফতার হয়েছে, জামাই হলো আসিফ নজরুল, তিনি হলেন আইন উপদেষ্টা, হয়তোবা শাশুড়িকে ছেড়ে দেবেন। আমি যতটুকু নিউজ পাইলাম, উনি ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আসলে আমরা বলতে চাই, শুধু নায়িকা শাওন না, এনারা তো ছোটখাটো অপরাধী, এনাদের চাইতে যারা বড় বড় অপরাধ করেছে, এদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এই সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছিল, আজকে তাদের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, এই ফয়সালা কার? কিন্তু আমরা এখানে একটা পরিষ্কার কথা বলবো, আমরা শত্রুতার মাধ্যমে সমাধান করতে চাই না, কথা বলেন না কেন? যদি কুকুর কামড় দেয়, আপনিও যদি কুকুরকে কামড় দেন, তাহলে সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্য কৌশল অবলম্বন করে এদেরকে সাইজ করতে হবে, মার হবে কিন্তু সাউন্ড হবে না, কথা বলেন ঠিক কিনা? পদ্ধতি চেঞ্জ করতে হবে, প্রতিশোধের পদ্ধতিটা চেঞ্জ করতে হবে, অন্য কৌশল অবলম্বন করে এদেরকে ধরতে হবে, ধরলে ধরার মতো ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন। যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেবকে বলবো, বসে থাকার দিন শেষ, শক্ত হাতে এগুলোর মোকাবেলা করেন, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন, ছাত্রদেরকে বুঝিয়ে দেন যে না এইভাবে না, এইভাবে আমরা কাজ করব, কথা বলেন না কেন? সিস্টেমে মার দিতে হবে, কারণ এই ফুটেজগুলো কিন্তু বহির্বিশ্ব মিডিয়াতে প্রচার করা হয়। আর বিশেষ করে দেখেন, এই যে ধানমন্ডি 32 ভাঙা হয়েছে না, রিপাবলিক বাংলা যারা ভারতের গুজাবলিক, এদের নিউজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন বঙ্গবন্ধুর বাড়িঘর কিভাবে জ্বালায় দেওয়া হচ্ছে, এই যে দেখেন তার মূর্তিটা কিভাবে ভাঙা হচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন, ওই যে লাফাই লাফাই কয় না কেন? হ্যাঁ, ময়ূখ রঞ্জন, এরা যে লাফালাফি করে বাংলাদেশকে নিয়ে, নিজের দেশের চিন্তা নাই। কথায় আছে না ভাই, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই,
তো ময়ূখ রঞ্জনকে বলতে চাই, নিজের সরকারি তেল দাও। কথা বলেন, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। প্রধান উপদেষ্টা বলেছেন, এই যে বঙ্গবন্ধু ধানমন্ডি 32 আগুন, এটা হলো মানুষের ক্ষোভের বহির প্রকাশ। কথা বলেন না কেন আপনারা? আমাদের একটা লোক আছে বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাম শোনেননি? গামছাওয়ালা। ওই ভদ্রলোক আবার বলেছেন না, বঙ্গবন্ধুর যারা বাড়িতে আগুন লাগাইছে, যারা এটা ভাঙচুর করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা বলতে চাই, সময় পরিবর্তন হয়ে গেছে, বারবার মুখোশ বদলাইন না, শেষ বয়সে কিন্তু আপনার অবস্থা ভালো হবে না। কথা বলেন, জালেমদের পক্ষে যারাই দালালি করবে, এদেরকে আগে আইনের আওতায় আনতে হবে। জালেমদের দোসর এখনো আছে, অনেক আছে। সুবিধাবাদ জিন্দাবাদ, সুশীল অনেককে খুঁজে পাবেন। যখন আলেমদের বাড়িঘর ভেঙে দিয়েছিল, যখন হাজারো নির্যাতন জুলুম চলেছিল, তখন কেউ কথা বলেনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একটা পরিষ্কার কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। সেই বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তারা যখন দাওয়াতি কাজ করেছিলেন, তাদের দাওয়াতি কাজেও কাফির বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে, করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করা শক্তি, আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজেন, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোরের যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কি? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে 2 মিনিট, আমি মুসাফির, অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে মুসাফিরের হাতে দেওয়ার আশা অনেকে বসে আছেন, আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান 2 মিনিট সময় যা পারেন দেবেন। এরপরে আমরা আলোচনায় চলে যাব, প্রাণ ভরে কিছু কথা হবে ইনশাআল্লাহ। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। মুসাফির আমি বলেছি 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে, আল্লাহর ঘরের জন্য আপনারা দিবেন। দুনিয়াতে মসজিদ নির্মাণ করে বান্দা, মালিক হলো কে? জোরে বলেন কে? এ বাজান, আল্লাহ চাইলে, বলেন তো, আল্লাহ চাইলে এই জমিনটা ফাঁক করে 150 তলা স্বর্ণের মসজিদ বানাইতে পারে না?
কিন্তু আপনারা এবার ৫-১০ টাকা দানের টাকা দিয়ে আল্লাহ কেন মসজিদ বানায়? আল্লাহ দেখতে চায় বান্দা আমারে কতটুকু ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আপনারা এই সামান্য দান ৫০-১০০ টাকা ২০০-৫০০ টাকা দিয়া এই যে পানবাড়ি বাজারে মসজিদ বানাইলেন, আপনার এই দান আল্লাহ পাইলে পয়সা উহুদ পাহাড় পরিমাণ বানাইয়া আপনার নেকির পাল্লাতে তুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের আমলনামা দেখে নিজে অবাক হয়ে বলবেন আল্লাহ ইয়া তো সব তো আমি কামাই করি না। আল্লাহ বলবো ওই যে মসজিদে দান করেছো, ওই যে মাদ্রাসায় দান করেছো, তোমার সেই দান আমি আল্লাহ বৃদ্ধি করতে করতে এই পরিমাণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2 মিনিট ছেলেবেলে কয়ে ভাই তাড়াতাড়ি সময় কম। অনেকে আমার হাতে দেওয়ার জন্য বসে আছেন, 2-1 মিনিটের মধ্যে দিলে দেন, না দিলে আমরা আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে মা বোনদের কাছে লোকজন পাঠায় দেন, পকেটে হাত দেন, 10, 20, 50, 200, 100, 500 যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে গেলে রেখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মা বোনদের ভিতরে লোকজন পাঠায় দেন। ছেলে পেলে গেছে আল্লাহর ঘরের জন্য 2-1 মিনিট দেন। আমরা এক্ষুনি আলোচনায় চলে যাচ্ছি, আর কষ্ট দিব না। অনেক কষ্ট পেয়েছেন আপনারা, রাত অনেক গভীর হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দিব না। জি চাচা বসেন, বসেন। এতক্ষণ যা আগে বসাইলাম আপনি খেয়াল করেননি না? কয়েছিলেন আরে বাবা আমি যে বসতে বলছি চাপাইছি, দেখছেন না? এক মাহফিলে 2-3 বার চাপানোর সুযোগ না। আর কিছু লোক দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য আছে, বুঝবেন না। ওনাদের কাছে 5-10 মিনিট আলোচনা শুনে যদি ভালো লাগে তাহলে বসবে, আর না হলে একটু হালকা কিছু শুনে চলে যাবে। মতলবের মধ্যে সমস্যা আছে, বোঝেন না? কারণ যারা বসবে আলোচনা শুনবে তারা কিন্তু বসে আছে, আর যারা দাঁড়িয়ে আছে ওনারা চিনতে আছে এখন যে ওয়াজ যদি ভালো লাগে তাহলে কিছুক্ষণ আসি, না হলে আমরা নাই। হুজুরকে 5-10 মিনিট দেখলাম, হুজুরের ওয়াজ তো আমাদের পকেটে আছে না, আছে না? মোবাইলে ওয়াজ, আর কি করবেন? এই জন্য বেশি জোরাজোরি করা যাবে না। রাত অনেক গভীর হয়েছে, কষ্ট আমি দিতে চাই না। সবাই একটু মেহরবানি করে দেন ভাই। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার কেউ দেওয়ার থাকলে মুসাফির তাড়াতাড়ি হাত দেন, তাড়াতাড়ি পকেটে হাত দেন। সময় কম, আমার আলোচনায় চলে যাবো। 500 টাকা, 1000 টাকা কে আছেন বাজান তাড়াতাড়ি দেন, সময় কম। আমি মুসাফিরে হাতে দেন। এলাকায় কেউ নাই, আসেন আসেন। আল্লাহ ঘর মসজিদকে মোহাব্বত করে 500 টাকা, 1000 টাকা আমার হাতে কে দেবেন, তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাবে। এই মুসাফির তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500 টাকা, 1000 টাকা কেউ দিতে চাইলে তাড়াতাড়ি দেন। 2-1 বস্তা সিমেন্টও লিখে দিতে পারেন, অনেকে সিমেন্ট লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সময় নাই, যদি পারেন লিখে দেন। যেহেতু আমি দেবো ইনশাল্লাহ 5 বস্তা। 5 ওয়াক্ত নামাজকে মোহাব্বত করে 5 বস্তা সিমেন্ট দিতে পারেন। যেহেতু আমি দেবো ইনশাল্লাহ। বলেন কি নাম? হাত তোলেন শোনা ভাই আমার। ওই যে কি নাম ভাই? ভাই ভাই কি নাম? হ্যাঁ কি নাম? আলাউদ্দিন, কামাল, কামালউদ্দিন। বাড়ি কই? এই পানবুড়ি বাজারের কামালউদ্দিন ভাই 5 ওয়াক্ত নামাজকে মোহাব্বত করে 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দাও। জোরে বলেন আমিন। সব জিনিসের জোড়া ভালো। এই পক্ষে একজন 5 বস্তা পাওয়া গেছে, এই দলে কেউ নাই যে হুজুর আমি 5 বস্তা দেবো ইনশাল্লাহ। সব জিনিসের জোড়া ভালো। দেন বাজান দেন, তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব। আর কেউ আছেন? আর কেউ আছেন দেওয়ার মতো? থাকলে দেন, না দিলে আমরা আলোচনায় চলে যাব। আছেন বাজান? আছেন কেউ? 500 টাকা আমার হাতে দেওয়ার মতো একজনও পাইলাম না। 1000 টাকা দেওয়ার মতো আমার হাতে কেউ নাই। পছন্দ হয় না আমারে, একটু মহব্বত করে ভালোবেসে দেন বাজান, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য দেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বললেন সুবহানাল্লাহ। কামালউদ্দিন, কামালউদ্দিন পানবাড়ি, মাশাআল্লাহ। বাবাজি কি নাম? শামসুর রহমান নাম। বাপের বেড়া মতো করছে একখান কাম, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। লাল টোমায়ের জন্য দোয়া আছে, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছেন 500 টাকা। তুমি আখিরাতে রাখো না কোনো ঠেকা, মনে পড়ে চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা। জোরে কোন মারহাবা। আসেন আসেন দরদির আমার দিয়া ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একল ভাঙে অকল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা
মাহমুদ ভাইয়ের আম্মা খুঁজছে আপনাকে, যান মাহমুদ ভাই কই, আপনার মা আপনারে খোঁজে। ঠিক আছে, আর কি কি আছে খবর নিয়ে আসেন 2-4 আরে ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। চলেন আলোচনায় চলে যায়, আর কষ্ট দেব না ভাই, এগুলো নেন ব্যাগের মধ্যে নেন। আর 5 বস্তা সিমেন্ট একজনের কাছে চাইছিলাম, শেষ ভালোদার সব ভালোদার দেন না বাজান, তাহাজ্জুদ করে দোয়া করব, কথা দিলাম যে হুজুর আমার জন্য একটু দোয়া করিন। এই যে 5 বস্তা নেন, কেউ থাকলে দরদের ভাই হাতটা তোলেন না, সোনা ভাই, কলিজার ভাই, টাকাওয়ালা ব্যবসায়ী ভাই, এই পানবাড়ি বাজারে দোকান আছে, বলেন না হুজুর আমি দেবো ইনশাল্লাহ।